ভালো নেই আমি কোথাও বক্তব্য রাখছি না, সেভাবে আমি গুছিয়ে বলাটা আমার পক্ষে কঠিন। তো প্রথম আমি যেটা বলি, আমি অবিভক্ত মানে আমাদের মেদিনীপুরে ছোটবেলা থেকে এই স্কুলের নাম শুনেছি, জলচক আর চন্দ্রাচক। দেখা গেছে কলকাতায় পড়াশোনা করছে কি যত ভালো স্টুডেন্ট বা যারা বিদেশে গেছে, বিশেষ করে যাদবপুর থেকে, তারা জলচক এবং চন্দ্রাচক এই দুটো স্কুল, সেই স্কুলে আমি প্রথম ঢুকেছি। এটা আমার একটা অন্য অনুভূতি। ভালো লাগছে, একটা অন্যরকম। তো এই যে একাডেমি এটা যে উদ্যোগ নিয়েছে, এটা সাধুবাদ অবশ্যই জানাই। তবে এই ছবি ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। মানুষ মানে ছবিটা এলো কীভাবে, যখন নাকি ভাষা তৈরি হয়, মানে মানুষ তার নিজের মনের ভাব প্রকাশ করতে বাধ্য, হয়তো আকার ইঙ্গিতে অন্যান্য প্রশ্নের মধ্যে, তার আগে থেকেই কিন্তু ছবি তৈরি হয়েছে। মানুষ যখন বনে জঙ্গলে পাহাড়ে শিকারে যেত, তারা শিকার করতে গিয়ে যে আনন্দ পেত বা মারা যেত, সেগুলো তারা গুহাচিত্রে পাহাড়ের পর্বতে তারা খড়িমাটি বিভিন্ন কাঠ কয়লা দিয়ে তারা এঁকে রাখে। সেই প্রথম পথ চলা শুরু ছবি। তারপর ছবি যুগে যুগে আস্তে আস্তে তার বিবর্তন ঘটেছে। আজকে ছবি আধুনিক সারা পৃথিবীতে এসেছে। একটা সময় রেনেসাঁস, যেখানে ইউরোপ কান্ট্রিতে, বিশেষ করে ইতালি এবং ফ্রান্স, আজকেও বলা হয় ফ্রান্স হচ্ছে পৃথিবীর শিল্প সাহিত্যের মানে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ বলা হয়। এবং সেই সময়ে যারা জন্মেছিলেন অনেকেই নাম শুনেছেন, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো, এরা তো একদম ভগবান। এদের হাত ধরে শিল্পকলা মানে বিশাল মোহিত হয়ে উঠেছে। তো এই ছবি আর আমাদের এই ভারতবর্ষে একটা নিজস্ব ঘরানা আছে। এগুলো যেমন পাশ্চাত্য শিল্পকলা, প্রাচ্য শিল্পকলার গুরু যাকে বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার ঘরানাটাকে অন্য এক ধরনের এনেছিলেন। যদি বিশুদ্ধ শিল্পকলা বলি, তার মধ্যে আমাদের প্রাচ্য শিল্পকলা পাশ্চাত্য থেকে আলাদা একটা ঘরানা এনেছে, এবং সেটাও বহু প্রচলিত এখন। এই ছবি আমাদের দেশে হয়তো ছবির গুরুত্ব সেভাবে দেওয়াও হয় না, মানে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যেভাবে দেওয়া হয়, মানে এটা বাধ্যতামূলক পড়াশোনার সঙ্গে সঙ্গে তার মননের বিকাশে এটা ভীষণ কাজ করে। এখন তো এত পড়ার চাপ, মানুষ মানে স্টুডেন্টরা যে খেলবে কখন সেটুকু অবসর হচ্ছে, কিন্তু তার ভেতরে যে চেতনা আছে, তার যে অবসাদ আছে, এই ছবি বা গান বাজনাই সংস্কৃতি সেগুলোকে, সেই অবসাদকে অনেকটা ভুলিয়ে দিতে পারে এবং তার মানসিক অনেক বড় বিকাশ ঘটাতে পারে, এবং আজকের শুধু এই পড়াশুনোর চাপও কমাতে পারে। কিন্তু পড়াশুনো এমন একটা জায়গায় গেছে যে পড়াশুনো ছাড়া এখন যেন আর কিছু ভাবা যাচ্ছে না। তো এই যুগোপযোগী আজকের ছবির জগৎ, শুধু ছবি আঁকলাম ভালো লাগলো, কিন্তু এই ছবি নিয়েও বহু পেশা করা যায়। এখন নেট দুনিয়াতে যেমন এসেছে অ্যানিমেশন, গ্রাফিক্স, তারপর ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন, এগুলো নিয়ে বহু মানে রোজগারের বিরাট পথ এখন খোলা। তো সেগুলো নিয়ে পড়াশুনোও করতে হয়, কিন্তু সেই লাইনে যেতে হলেও সেটা প্রথম থেকে চর্চা করতে হবে। হ্যাঁ, তো আর ছবি হচ্ছে আমরা অন্তর্দৃষ্টিকে অনেকটা বড় করে। এমনি সাধারণ মানুষ যা দেখে, যারা ছবি আঁকে গভীরভাবে, সে কিন্তু একটা তার দেখাটার দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা। একটা বৃষ্টির ফোঁটা দেবে, আমরা এমনি সাধারণ জায়গায় বৃষ্টির ফোঁটাটা করেছি, কিন্তু যে ছবি আঁকছে সে যেটা যখন আঁকবে, তার যে কত ধরনের কালার সেটা সে পর্যবেক্ষণ করে। এই যে দৃষ্টি, এই দৃষ্টিকোণ থেকে তার মনোবিকাশ অনেকখানি হয়। সেটা পড়াশুনোরও তার সাহায্য অবশ্যই করে। সেই জন্য মানে ছবি আঁকা বলুন বা সাংস্কৃতিক যে ক্লাসিক্যাল জিনিসগুলো আছে, এগুলো খুবই প্রয়োজন। আমাদের দেশে সেটা বাধ্যতামূলক নেই, তার জন্য আমাদের অনেক কিছু পিছিয়ে আছে, সেটা খুব দুঃখজনক হয়। এমনকি আমাদের যারা খুব উচ্চশিক্ষিত হয়েছে তাদেরও মানে বেসিক সেই অন্তর্দৃষ্টিটা নেই। কারণ সম্প্রতি
মেদিনীপুর কলেজে 100 বছর ম্যাথমেটিক্সের হয়েছিল। সেই সময় 3 জন প্রফেসরের সঙ্গে আমার হঠাৎ আলাপ হয়। এক বিজয়গড় কলেজের এক প্রফেসর আমাকে এই প্রসঙ্গে বলছিলেন যে কলকাতার যত স্ট্যাচু আছে, টালিগঞ্জে উত্তম কুমারের স্ট্যাচুটা এত বাজে যে আপনারা তো এটাকে সরিয়ে ফেলতে পারেন। আমি তখন ভেবেছিলাম, পরবর্তী সময় আমি গিয়ে দেখলাম সেই স্ট্যাচুটা এত, এখন বলছি যে কলকাতার যত স্ট্যাচু আছে উত্তম কুমারের টালিগঞ্জের যে স্ট্যাচুটা উৎকৃষ্ট মানে ওই লেভেলের ডক্টরেট পড়াশুনো করে এসেও তাদের সেই দৃষ্টিভঙ্গি হয়নি গেল, কারণ আমাদের ছোটো থেকে এডুকেশনে এই ব্যাপারটা একেবারেই নেই। যার জন্য তার বেশি সেই জিনিসটা তৈরি হয়, তাহলে ছাত্রছাত্রী বলতে আসবে কি, কারণ সেই জন্য বিদেশে আছে যে মানে পেন্টিংটা অবশ্যই প্রয়োজনীয়, তাতে সুন্দর বোধ অনেক বেশি তৈরি হয়। যারা ক্লাসিক্যাল গান চর্চা করে তাদের গান এমনি সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। তাদের যে টিউন তারা শোনে, প্রত্যেকটা শব্দে তারা অনেক বেশি আনন্দ উপলব্ধি করতে পারে। তো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। পড়াশুনোর সাথে সাথে পড়াশুনোটা আমাদের এখানে প্রধান আগে ব্যাপার, তারপরে অন্য কিছু বলা হয়, কিন্তু অন্য অন্য জিনিস নিয়েও যে এগোনো যায়, হ্যাঁ সেটা এখন তো বললাম যে অনেকগুলো মাধ্যম এসেছে এই ছবি জগৎ থেকে, সেটা নিয়ে মানে অ্যাচিভমেন্ট করা যায় বড় বয়সে। তবে এটা চালু হয়েছে, ভালো বলবো অবশ্যই। এটা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমার ভালো লেগেছে। এইগুলো সবাই সেই উদ্যোগ সাধুবাদ, এটা বড় হয়ে উঠে। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ। আর স্যারের প্রদীপ বাবু অ্যাকচুয়ালি